ভাই একটা এসি সার্ভিসের কথা ছিল। হ্যাঁ, আপনি আইছেন? হ্যাঁ ভাই, আমি এসি সার্ভিসিং করি। আপনি আসছেন এসি ঠিক করার জন্য, কিন্তু আপনার কোলে তো বাচ্চা। এই বাচ্চা নিয়ে কিভাবে কাজ করবেন? সমস্যা হবে না ভাই, আমি করতে পারবো। করতে পারবেন বুঝলাম, কিন্তু বাচ্চা নিয়ে কেন আসছেন? আসলে ভাই, আমি তো সারাদিন কাজে বাইরে থাকি, ওর দেখার কেউ নাই, তাই আমার সাথে করে নিয়ে আসছি। দেখার কেউ নাই মানে? বাচ্চার মা কোথায়? আরে ভাই, আমার এই বাচ্চাটা দুর্ভাগ্য। ওর জন্ম হওয়ার 1 সপ্তাহ পরে ওর মা চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? অন্য কারো হাত ধরে চলে গেছে। কি বলেন আপনি? এ আবার কেমন মা, এতটুকু বাচ্চা রেখে ওনার হাত ধরে চলে যায়? আরে ভাই, পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মা আছে, তাদের ভিতরে কোনো মায়া দয়া নাই, তারা সবই পারে। তারপরও ভাই, এতটুকু দুধের বাচ্চা রেখে ওনার হাত ধরে কীভাবে চলে যায়? আরে ভাই, চলে গেছে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি বাসায় এসে দেখি আমার ছেলেটা একা কান্না করতেছে। আবার চিন্তা করে দেখেন, এ কেমন মা, নিজের সুখের জন্য এতটুকু বাচ্চা রেখে চলে গেছে। ভাই, আপনার কথাগুলো শুনে আমার তো অনেক খারাপ লাগলো, দুঃখ লাগলো। হ্যাঁ ভাই, এই বয়সে আমার বাচ্চাটা মা হারা হইল, আর আপনারা দুঃখ করে কি করবেন? যার সন্তান সেই তো বুঝলো না। আচ্ছা, ভিতরে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার। যান ভিতরে যান, আমি গেটে লাগে আসতেছি। আরে নারী, তোমাদেরকে চেনা বড় মুশকিল, বহুরূপী তোমরা। আচ্ছা ভাই, একটা কথা বলি, কিছু মনে করবেন না? না, বলেন। বাবু তো ঘুমাইছে, ওর এত কাজ করা যাবে না, ওর একটু যদি শোয়ানোর ব্যবস্থা করে দিতেন। ও আচ্ছা, আসেন আমার সাথে, আসেন। আচ্ছা এখানে শোয় দেন। ঠিক আছে ভাই। আরাম করে শোয়েন। আচ্ছা ভাই, চলেন এবার কাজ করি। চলো ভাই, আসুন। এই যে এসিটা বুঝছেন, গরমের মধ্যে ঠিকই ছিল, এই পরশুদিন ছাড়ছে তো, দেখি এখন চলে না। দেখেন কি হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আপনার কাজ করেন, ভিতরে আছে। হ্যাঁ আচ্ছা। ও, অনেকদিন যদি বন্ধ আছিল, ডাউন হয়ে গেছে। কি ব্যাপার, আমাদের বেডরুমে বাচ্চা থেকে আসলো? হ্যাঁ, আমাদের বেডরুমে বাচ্চা আসলো থেকে? ও আর বইলো না, ওই যে আমাদের এসি নষ্ট হয়ে গেছে না, সকালে মিস্ত্রি আসছে, ওর বাচ্চা এটা। কি হইলো? না, কিছু না। দেখছো মেয়ে মানুষ কত খারাপ, এতটুকু দুধের বাচ্চা রাখা নিজের সুখের জন্য অন্যটা ছেলে হাত ধরে চলে গেছে। দেখছো এই মহিলা কত জঘন্য একটা কাজ করছে। এরকম মানুষ করতে পারে? জানো, এই কথা শুনে না আমার তো অনেক খারাপ লাগছে। মানুষ কি করে এরকম করতে পারে? এতটুকু দুধের বাচ্চা রাখা কিভাবে চলে যেতে পারে নিজের সুখের জন্য? না, এখানে তো কোনো সমস্যা নেই, সব তো ঠিকই আছে। মনে হয় আউটডোরে সমস্যা হয়েছে, আউটডোরে যেতে হবে। স্যার, শিলা, তুমি এখানে? তুমি তুমি কিভাবে পারলে আমাদের এই ছোট্ট দুধের বাচ্চাটাকে রেখে চলে আসতে? এসি মিস্ত্রি কি বলতেছে এগুলা? মাথা নিচা কেন? কথা বলা। স্যার, ও কি কথা বলবে? ও আমার স্ত্রী, আমার থেকে শোনেন। আপনার মাথা ঠিক আছে? কি বলতেছে না বলতে বল কথা? আপনার স্ত্রী মানে? ও তো আমার স্ত্রী। স্যার, একটু আগে যার কথা বলছি না, ওই সেই বেঈমান, ও নিজের সুখের জন্য স্বামী সন্তানকে রেখে চলে আসছে। কিরে, তুই কিভাবে পারলি? তুই তো মা। আর আমার কথা না হয় বাদ দে, তোর সন্তানের কতটা চিন্তা করতি। আরে তুই কিভাবে পারলি এতটুকু একটা বাচ্চারে একা ঘরে রেখে ফেলে চলে আসতে? আরে তোর কি কলিজাটা একটুও কাঁপলো না?
তোর কি সন্তানের জন্য একটু মায়া লাগলো না? আরে তোর নিজের সন্তানকে তুই কিভাবে ফেলে রেখে চলে আসতে পারলি? আরে তুই কি মা? মারা কি কখনো এই কাজ করতে পারে? তুই তো মানব একটা কলঙ্ক। এই তোমার মাথা নিচা কেন? উনি কি বলতেছে? চুপ করে দেখো না, জবাব দাও। হ্যাঁ আমি চলে আসছি। আমি আমার সুখের জন্য আমি চলে আসছি, তোমার সংসার তোমার বাচ্চা রেখে। কি দিছো তুমি আমাকে? হ্যাঁ, বিয়ের পর এখন পর্যন্ত কি দিছো? মোটা ভাত, বছরে গিয়া 2টা কাপড়, সুখ দিতে পারছো? হ্যাঁ, কিছু করতে পারছো আমার জন্য? সারা জীবন এই পরে চাকরামি করে গেছো, কিচ্ছু করতে পারো নাই। আমার সুখের জন্য আমি চলে আসছি, কিছু দিতে পারছো আমাকে বিয়ের পর এখন পর্যন্ত? হ্যাঁ, এখন দেখছো স্বর্ণ অলংকার দিয়ে আমার শরীর ভরা, আমি আমার সুখ বাইছা নিচ্ছি। ও তাহলে সন্তানের থেকে, স্বামীর থেকে, সংসারের থেকে স্বর্ণ অলংকারের মূল্য তোর কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমার কাছে স্বর্ণ অলংকারের দাম বেশি। জীবনে না বাঁচতে হলে টাকার প্রয়োজন। আমি এখন অনেক সুখে আছি, অনেক টাকা পয়সা আছে। কি দিতে পারছো জীবনে? হ্যাঁ, তোমার সারা জীবনে তুমি এমন একটা গয়না আমাকে কিনে দিতে পারবা? এমন একটা শাড়ি কিনে দিতে পারবা? হ্যাঁ, তোমার সাথে ওই অভাবের সংসার আমি করতে পারবো না, সেজন্য আমি চলে আসছি। আমি আমার সুখ খুঁজে নিছি। তুমি কেন আসছো আমার সংসারে? হ্যাঁ, আরে বাহ 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 বাহ! আরে তোর মতো নারীকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমার সাইডে চলে আসছোস, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই একটা বারের জন্য ভাবস নাই তোর এই বাচ্চাটা মা ছাড়া কিভাবে বাঁচবে? এই তুমি সেই নারী? হ্যাঁ, তুমি সেই নারী। কি করে কষ্ট করতে পারলাম? স্বামী রেখা, সন্তান রেখা, সাজানো সংসার রেখা আমরা চলে আসতে তুমি আমাকে কি বলছো? আমাকে কি বলছো? পৃথিবীতে তোমার কেউ নাই, তুমি এতিম, বাবা নাই, মা নাই, থাকার জায়গা নাই। অথচ এখন তোমার স্বামী আছে, সংসার আছে, দুধের বাচ্চা আছে। দুধের বাচ্চা ভালো, তুমি চলে আইছো। এই কাজ তুমি কি করে করতে পারলা? তুমি কোনটারে বলতেছো সাজানো সংসার? কোনটাকে? কোন সংসারের কথা বলো? হ্যাঁ, সেই সংসার যেই সংসারে একটা খাট পর্যন্ত নাই, ফ্লোরে শুইতে হয়, ফ্লোরে, ভাঙা টিনের ঘর, ঠিকমতো ভাত খাইতে ভাত পাই না, বছরে গিয়ে একটা কাপড় দিতে পারে না, ওটার তুমি সাজানো সংসার বলো? প্রত্যেকটা মেয়ে আশা নিয়ে বিয়ে করে, তার হাজবেন্ড কিছু ভালো ইনকাম করবে, সে ভালো খাবে, ভালো পড়বে, ভালো একটা স্থানে থাকবে। আর ও কি দিছে আমাকে? কি দিছে? অভাব, অনটন, দুঃখ, কষ্ট ছাড়ার কোনো কিছু দিতে পারেনি জীবনে। কিসের জন্য থাকবো আমি ওর কাছে? কেন থাকবো? আমিও ওর কাছে অভাবে থাকতে পারবো না, সেজন্য চলে আসছি। আমার সাথে তুমি এইটা কেন করছো? এটা সংসার ভাঙিয়া মিথ্যা কথা বইলা, যখন একটা গুনাহ কইরা আমার এখানে বিয়ে করছো। তোমাকে আমি মিথ্যা কথা বলছি, কারণ তুমি যদি জানতা যে আমার আগে বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, সংসার আছে, একটা বাচ্চা আছে, তাহলে তুমি আমাকে কখনোই বিয়ে করতে না। আর আমি তোমার মতো একটা ধনী লোককে বিয়ে করতে চাইছি সব সময়। এই অভাব অনটনে আমি থাকতে পারবো না। আমি বিলাসিতা করতে চাই, শো অফ করতে চাই, ভালো থাকতে চাই, ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, যেটা ও কখনোই আমাকে দিতে পারবে না। সেজন্য তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছে বিয়ে বসছি। তুমি যে অন্যায় করছো, যে পাপ করছো, তোমার কারণে সেই পাপের হিসাব আমার দিতে হবে। ওই যে দুধের বাচ্চা রেখেছো না, দুধের বাচ্চার অভিশাপ আছে না, ওই অভিশাপের আগুনে তুমি যেরকম জ্বলবা আমাকেও জ্বালাইবা। ভাই আমার আপনি ক্ষমা করে দেন। আমি জানতাম না যে ওর বাচ্চা আছে, সংসার আছে, স্বামী আছে, তাহলে আমি ওকে জীবন আমি বিয়ে করতাম না। ভাই আপনাকে দোষ দিয়ে কি লাভ? আপনি বিয়ে না করতেন, ও তো অন্য কাউকে খুঁজে নিত। ও বলল না আমার কাছেও সুখী না। আসলে ওর অনেক চাহিদা, যেটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না। জানেন ভাই, ভালোবেসে বিয়ে করছিলাম, যখন সম্পর্ক করি তখন ও আমাকে বলছে আমার সাথে গাছতলায় থাকতে পারবে, কিন্তু বিয়ের পরই ওর চাহিদা বাড়তে থাকে। কিরে, তুই তো আমার ভালোবেসে বিয়ে করছস আর বলছস আমার সাথে না খেয়ে থাকতে পারবি, আর বিয়ের 1 বছর না যেতেই সব কিছু ভুলে গেছস। হ্যাঁ বলছি, কারণ তখন আমার আবেগ কাজ করছে, আবেগে পড়া বলছি। আর আবেগ দিয়া না দুনিয়া চলে না। দুনিয়া চলতে হলে টাকার প্রয়োজন, যেই টাকা তোর কাছে নেই। তোর কাছে টাকা থাকবে কিভাবে? তুই তো সামান্য একজন এসি মিস্ত্রি, তুই আমার চাহিদা পূরণ করবি কিভাবে? আর এখন দেখছস কোথায় আছি আমি? হ্যাঁ, বাপের জন্মে দেখছস কোনো দিন? আর দেখবি বা কিভাবে? তুই তো থাকস ভাঙা টিনের ঘরে,
রাতে আসমানের চাঁদ দেখা যায় টিনের ফাঁকা দিয়া। শোন, ভাবছিলাম জীবন আর তোর সাথে দেখা হবে না, যেহেতু দেখা হয়ে গেছে তোর একটা কথা বইলা দিই। তখন বইলা আসতে পারিনি, এখন শুনে রাখ। তোর মতো ছোট লোক ফকিন্নির আমার লাইফে কোনো দরকার নেই। আর তোর সাথে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দিস। কি তোরে মাফ করে দেবো? তুই কেমন মারে? তুই এতটুকু বাচ্চা ফলে চলে আসলি? আরে তোর মনে যদি এইটাই ছিল চলে আসবি, তাহলে বাচ্চার জন্ম দিলি কেন? তুমি কিছু বললা না? ওই ছোট লোকের বাচ্চা তোমার সামনে আমার গায়ে হাত তুললো। তুললো? কি বলবো আমি, কি বলবো আমি? ছি ছি, তুমি যে আমার স্ত্রীর ভাবতে লজ্জা লাগতেছে। কিভাবে তোর যখন একটা কাজ করতে পারলা তুমি? আরে ভাই, ওরে বলে কি হবে? আরে ওর কাছে তো টাকা পয়সাই সব। ওর কাছে মায়া মমতা স্নেহের কোনো মূল্য নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে ওকে বলবো আমি, তুই মা সারা পৃথিবী চাইছস। তোর নাম ইতিহাসের পাতা লেখা থাকবে। দাঁড়াও, ওর একবার তুলে দাও। তোর মতো মায়ের কোলে আমার বাচ্চা দিব? এটা তো কোনোদিনও সম্ভব না। কি দেখছো আমারে? আমার কি দেখতেছো দাঁড়ায়া? আমার বাসা থেকে বেরো। বেরোবো মানে? আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো মেয়ে নিয়ে আমি সংসার করবো না। কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি বুঝোস না? তুই কি চাস ওই বাচ্চার অভিশাপে আমি সারা জীবন জ্বলি? হ্যাঁ, এটা আমি চাই না। তুই চাই না, আমি চাই না। আরে তুই তো আমারও পল্টে দিবি যে আমার তো ভালো কেউ পাস, আমার তো পয়সালা কাউকে পাস। হ্যাঁ, তুই আমার পল্টিতে যাবি গা। তুই আমি কি সংসার করবো? বাইর হ। কি বলতেছো তুমি? চুপ! তুমি এগুলো কি বলতেছো? তোমার জন্য, তোমারে ভালোবেসে আমি আমার স্বামী, সংসার, বাচ্চা ফালা রেখে তোমার কাছে চলে আসছি। তুমি এখন বলতেছো আমার সাথে থাকবে না? হ্যাঁ, ওই যে বললি না চলে আসছস। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে, সাজানো সংসার রেখে চলে আসতে পারে, সে তো আমার চেয়ে ভালো একজন পাইলে তার সাথে চলে যেতে পারবো। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আমি কোথায় যাবো এখন? তুই নারী মানবের কলঙ্ক। সারা জীবন শুনে আইছি সন্তানের জন্য মা অনেক কিছু ত্যাগ করে, অনেক কষ্ট স্বীকার করে, দুঃখ স্বীকার করে। আর তুই দুধের বাচ্চা ফালায় রাইখা নিজের সুখের জন্য, নিজের চাহিদার জন্য, বিলাসিতার জন্য আমার কাছে বিয়া বর্ষস, আমার কাছে এসে বিয়া বর্ষস। এখন দাঁড়িয়েছিস কেন? কি আর কিছু শুনবি? তোর মতো নারীর নাম না ইতিহাসের পাতায় লেখা থাকবে। যা, কোনো কথা বলবি না।